আসসালামু আলাইকুম। আমরা একটি ফুড প্রসেসর আনপ্যাক করছি। অ্যাকচুয়ালি এটির ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে আমাদের আইডিয়া নেই। আমরা কখনো এটি এর আগে ইউজ করিনি, তো এটা সম্পর্কে জানি না। উত্তরের সাইডে আমি অনেক খুঁজেছি, পাইনি। তো পরবর্তীতে এটি আমি নিউ মার্কেট থেকে আনিয়েছি। আমার বিজি লাইফের জন্য এটি খুব বেশি প্রয়োজন ছিল। খুব স্বল্প সময়ে কাটিংয়ের জন্য এটি বেশ উপযোগী মনে হয়েছে আমার কাছে। তো ফুড প্রসেসরের প্রাইস ভ্যারি করবে, মূলত এর স্লাইসিং ডিস্কের উপর এবং ওয়ারেন্টি গ্যারান্টি অনুযায়ী। আমি একটু বেশি স্লাইসিং ডিস্ক নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আপনার জোলেন অর্থাৎ পাতলা লম্বা ও সরু ফালির মতো করে কাটবে, নিডিং অর্থাৎ ময়দা মন্ড করার জন্য, চপিংয়ের জন্য, হুইস্ক অর্থাৎ ডিম জাতীয় জিনিস ফেটানোর জন্য যে সমস্ত ডিস্কগুলি আছে সবগুলি আমি নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু নিচ্ছি, তাহলে একটা দুটো ডিস্ক বাদ রেখে আসলে কী লাভ। তো সবগুলোই নিয়ে রাখি, কাজে লাগলে তো লাগলো, না লাগলে নাই। আসলে দৈনন্দিন জীবনে সবগুলো ডিস্কই সবসময় আপনার কাজে লাগবে না, হঠাৎ লাগতে পারে। বাট দু চারটি আইটেম আছে, ডিস্ক আছে যেগুলো আপনার সবসময় লাগবে। তো এগুলোর উভয় পাশেই আপনি বিভিন্ন শেপে কাট করতে পারবেন। এটির সেট আপনি এর সাথে থাকা ইউজার ম্যানুয়াল পড়ে জানতে পারবেন। তবে সেট আপের সময় শুধুমাত্র খেয়াল করবেন নব ঘাট ঠিকমতো বসছে কিনা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে এগুলোর সেটিং এবং ইউজ অনেকটা ব্লেন্ডারের মতো ইউজার ফ্রেন্ডলি। সো এটা সেট আপ করতে আমার মনে হয় না যে আপনাদের কোনো সমস্যা হবে। আর আমি ভিডিওতে ভয়েস ওভার করছি এখন, কিন্তু এটি ক্রয় করা হয়েছে প্রায় মাসখানেক হলো। তো আমি যেহেতু মাসখানেক যাবৎ ইউজ করছি, সুবিধা অসুবিধাটা মোটামুটি বুঝতে পেরেছি। বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে শুধু সুবিধার কথাই বলে, আমি অসুবিধার কথাও বলবো, তবে সেটা আসলে খুব নগণ্য। আমার কাছেও সুবিধাই বেশি মনে হয়েছে। অ্যাকচুয়ালি সালাদের জন্য এটি কিন্তু বেশ পারফেক্ট। আপনি যদি অল্প সময়ে বা সময় বাঁচাতে চান, তাহলে অবশ্যই ক্রয় করে নিন। এটি দিয়ে খুব শক্ত, যেমন শসা, পেঁপে, আপেল, গাজর, আলু, বিটরুট, পেঁয়াজ, তারপরে মাংস কিমা করা, এগুলো খুব স্বল্প সময়ে আপনি করে নিতে পারবেন। শুধুমাত্র এ জাতীয় সবজিগুলো আপনি পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে আপনি যদি এই বলে দিয়ে দেন, তাহলে এই 30 সেকেন্ডের মধ্যেই সেটা আপনার মনের মতো শেপ অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তো ফুড প্রসেসরে আপনার ফুড পুশার থাকে, সেইটা দিয়ে যদি আপনি পুশ করেন তখন এই কাজটা আরও দ্রুত হবে। আর সাইড এফেক্টের মধ্যে আমার কাছে একটি জিনিসই মনে হয়েছে, সেটি যে নরম কোনো ফুড, যেমন পাকা পেঁপে, টমেটো, পাকা টমেটো, এই জাতীয় জিনিসগুলো কাটতে সুবিধা হয় না, এগুলো কাটা যায় না। তো বিভিন্ন ধরনের শাক, যেমন পালং, মূলা, তারপর সরিষার শাক, এগুলো পলা করতে পারেন। ওভারঅলি আমার কাছে খারাপ লাগছে না। দীর্ঘ সময় বসে সবজি কাটার মতো সময় প্লাস ধৈর্য কোনোটাই আমার আসলে নেই। আমার কাছে ভালোই লাগছে। তবে আমার কাছে প্রেগনেন্ট যে সমস্ত আপুরা আছেন তাদের জন্য বেশি উপযোগী মনে হয়েছে, কারণ ওনারা বেশিক্ষণ বসে থাকতে ওনাদের কষ্ট হয়, তাদের জন্য এটা খুব দরকার। এবং যারা বসে থেকে কাজ করেন দা বটি দিয়ে, মাজায় অথবা ঘাড়ে পেন হয়, তাদের জন্য এটা খুব বেশি ইফেক্টিভ। তবে যারা ভাবছেন যে না কেটে ধুয়ে রেডি করে প্রসেসর বলে দিয়ে আবার এটা কাটিংয়ের পরে এগুলো ক্লিন করে রাখা ঝামেলা, তারা এড়িয়ে যেতে পারেন। তো চাইলে আপনি নিতে পারেন, এটা ভালো, আমার কাছে খারাপ লাগেনি। এই ধরনের ফুড প্রসেসর ঘরে একটা থাকলে ক্ষতি নেই কোনো।